হিন্দু ভাইদের এক গানের মধ্যে এক বয়াতি হিন্দু শিল্পী, হিন্দু বয়াতি, উনি গান গাইতে গাইতে লঙ্কা জয়ের কিস্সা শুনেছে। হিন্দুদের কিস্সার মধ্যে আছে না লঙ্কা জয়, তো লঙ্কা জয় করতে করতে গান শুনাইতে শুনাইতে লাস্টে আইসা উনি ভুলে গেছে গানের মধ্যে লঙ্কা কে জয় করছে এটা মনে নেই। তো গানের তালে তালে ওনার সহকারী যারা তাদের কাছে জিজ্ঞেস করতেছে লঙ্কা যে জয় করিল তার নাম জানি কি। তারা টের পাচ্ছে না, বলছে এটা একটা গান। লঙ্কা যে জয় করিল তার নাম জানি কি, সাথে যে জুড়ি তবলা বাজায় তারা কয় দশানি ছয়ানি বাঘ আমরা জানি কি। গান গেয়ে যা কামাই করি তুমি একা নেও 10 আনা আর আমরা 15-16 জনের নেই 6 আনা। এত বড় বৈষম্য করে যাচ্ছ জীবন ভরে, এই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় এটা সমান করতে হবে। 10 আনি 6 আনি বাঘ আমরা জানি কি। শ্রোতারা মনে করছে যে আগে যে গান গাইছে ওই গানেরই অংশ, ফাঁকে যে ওরা কি এড়িয়ে যাচ্ছে আর কেউ টের পায় না, কারণ তো গান তো শোনার জিনিস, বুঝার জিনিস না। আর ও চিন্তা করলো কি, যদি আমি ওরা যদি আমারে না বইলে দেয় তাহলে আসর শেষ হবে না, আসর শেষ না করতে পারলে তো পয়সা ঠিক মতো পাবো না। যদিও 2-4 আনা আজকে গাঠিতে যায় তবু আজকে গানের আসর শেষ করে যাইতে হয়। এজন্য ও গানের তালে তালে কয় আজ হইতে ভাগ হইবে সমানের সমান। ওরা কয় লঙ্কা জয় করিল বীর হনুমান। সুন্দর একটা গান গাইছে, লঙ্কা যে জয় করিল তার নাম জানি কি, 10 আনি 6 আনি বাঘ আমরা জানি কি। আজ হইতে ভাগ হইবে সমানের সমান, লঙ্কা জয় করিল বীর হনুমান। ভিতরে ওরা ভাগাভাগি সাইজ করে নেছে, শ্রোতারা কচুও বোঝে নাই। গান শোনার জিনিস শুনতে ভালো লাগে শুনবেন, না শুনলে আপনার সগিরে কবিরে নাই। তবে ওয়াজ প্রত্যেকটা কথা বুঝে নিতে হবে। কতক্ষণ ঘন্টা 2 বসে থাকলেন লঙ্কার গানের মতো গান শুনে চলে গেলেন, কোনো ফায়দা নাই, বুঝে নিতে হবে। একটা মাসালা শুনলে আপনাকে 60 বছর নফল নামাজ ও নফল রোজার সওয়াব দেবে। ঘটনা কি? শরিয়াতে এমন এমন মাসালা আছে যেই মাসালা, একটা মাসালা আপনার না জানা থাকার কারণে, একটা মাসালা না জানা থাকার কারণে সারা জীবনের আপনার ফরজ নামাজ নষ্ট হয়ে যাচ্ছে, ওয়াজিব নামাজ নষ্ট হয়ে যাচ্ছে, সুন্নত নামাজ নষ্ট হয়ে যাচ্ছে। এক ওয়াক্ত নামাজ ফরজ নামাজ যদি নষ্ট হয়ে যায়, না পড়লেও যে শাস্তি, আমার দিক না পড়লেও যে শাস্তি, পড়ার পরও সেই শাস্তি। নামাজ পড়া না পড়লে এক ওয়াক্তের বিনিময়ে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 80 হুকবা জাহান্নাম, 1 হুকবা সমান সমান 2 কোটি 88 লক্ষ বছর। এই 2 কোটি 88 লক্ষ বছর 1 হুকবায়, এবার তারে 80 দিয়ে গুণ দেন, 230 কোটি 40 লক্ষ বছর বের হবে। এক ওয়াক্ত নামাজ না পড়লে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পড়তে হবে। আপনার একটা নামাজ, একটা মাসালা না জানা থাকার কারণে পড়া নামাজ যদি নষ্ট হয়ে যায়, তাও আপনাকে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পড়তে হবে। ভালো করে মনে রাখবেন, লাগাতার 60 বছর নফল নামাজ, লাগাতার 60 বছর নফল রোজা, শুধু 60 বছর না, 60,000 বছর নফল নামাজ, 60,000 বছর নফল রোজাকে যদি এক পাল্লায় রাখেন, ফজরের 2 রাকাত ফরজ নামাজকে আর এক পাল্লায় রাখলে ফজরের 2 রাকাত নামাজের পাল্লা ভারী হইয়া যায়। মজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আমার মা ও বোনরা পর্দার আড়ালে কান খাড়া করে শুনবেন। ছোট্ট থেকে ছোট্ট একটা মাসালা শুনলে এবং শিখলে, আমল করলে আলাদা সওয়াব। আমলের নিয়তে শুধু শুনলে এবং শিখলে আপনাকে লাগাতার বেরিয়া একটানা 60 বছর নফল নামাজ আর 60 বছর নফল রোজা রাখলে যেই সওয়াব, সিয়ামুহা ওয়া কিয়ামুহা, রোজা এবং নামাজে লাগাতার 60 বছর আমল করলে যেই নেকি, আল্লাহর রাসূল বলেন আল্লাহ পাক তার চাইতে বেশি নেকি দান করে। একবার জোরে বলেন অন্তর থেকে সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আপনার নামে বিশাল একটা গাছ লাগানো হয়ে গেছে, ফলদার গাছ। খুশি হন নাই? যদি কইতাম জান্নাতের মধ্যে না, দুনিয়ায় একবার সুবহানাল্লাহ করলে 1 প্যাকেট শেক সিগারেট দেবে, তাতে সবাই হয়তো আলহামদুলিল্লাহ বলতো। জান্নাতের মধ্যে একটা ফলদার গাছ, কন্যা সুবহানাল্লাহ।
গাছের গোড়া থাকবে উপর দিক, মাথা থাকবে নিচের দিক, গাছটা কত বড় হবে। একটা কাক যদি তার জীবনের শুরু থেকে উড়া শুরু করে, কাকের হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু ওই গাছটার শেষ প্রান্তে যেতে পারবে না। হায়াতুল হায়ওয়ানের মধ্যে আছে, দুনিয়ায় যে সকল প্রাণীতে লম্বা হায়াত পায় তার মধ্যে কাক অন্যতম। হায়াতুল হায়ওয়ানের মধ্যে লিখেছেন সুলাইমান আলাইহিস সালামের জামানার কাক নাকি দুই একটা এখনো বাইচে আছে। সুলাইমান আলাইহিস সালাম আজ থেকে প্রায় 3000 বছর আগে দুনিয়া থেকে চলে গেছে। 3000 বছর যদি একটা কাক ওড়ে, এই খেয়াল, 3000 বছর যদি একটা কাক ওড়ে, এখান থেকে চট্টগ্রাম চলে যেতে পারবে? কথা কয় না, চট্টগ্রাম যেতে পারবে না? পৃথিবীরে কয়েকবার প্রদক্ষিণ করতে পারবে, ঠিক না? একটা কাক তার জীবনের শুরু থেকে উড়াল দেবে, উড়তে থাকবে, আর ওই জান্নাতি গাছটার শেষ প্রান্তে যেতে পারবে না। বলি না সুবহানাল্লাহ। এমন একটা ফলদার গাছ লাগানো হবে আপনার প্রত্যেক সুবহানাল্লাহর বিনিময়। একবার বলেন আল্লাহু আকবার। আমল নামায় 4000 নেকি লেখা হয়ে গেছে। একবার পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমায় একবার পড়লে নবী পাক বলেন তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে পড়নেওয়ালার আমল নামায় তার জন্য নেকি দ্বারা ভরপুর করে দেওয়া হয়। তাদারুসুল ইলমি সাআতান খায়রুম মিন ইবাদাতি 60 সানা। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধর্মীয় আলোচনা, মাসআলা মাসাইলের আলোচনার মজলিসে কিছুক্ষণ সময় যদি তুমি কাটাও, তাহলে তোমার আমল নামায় লিখে দেয়া হবে 60 বছর নফল নামাজ ও রোজার সওয়াব। ব্যাপারটা শুধু এ পর্যন্ত শুনেই শেষ নয়, আর একটু বুঝতেই হবে। তাহলে কি মাসালার দাম বেশি না নামাজের দাম বেশি? মাসআলার দাম বেশি না রোজার দাম বেশি? এই হাদিসের দ্বারা বোঝা যায় নামাজ রোজার চাইতেও মাসআলার দাম বেশি। কথাটা ভালো করে বুঝতে হবে। ওয়াজ শুধু শোনার নাম না, ওয়াজ বোঝার নাম। ততক্ষণ গান শুনলে চলে, গান না বুঝলি করে সগীরা কবিরা হয় না। কানে শুনতে ভালো লাগে শুনি। বাঙালি যুবকরা হিন্দি গান শোনে, অর্ধেক বোঝে অর্ধেক বোঝে না। পাকিস্তানি উর্দু গান শোনে, 1 পয়সাও বোঝে না। আবার সাথে সাথে মাথা নাচায়, মাজা ডুলোয়। যাকে তুই কি বুঝে নাচতেছিস? কয় যে ভালো শোনা যায় তাই নাচতেছি, কিচ্ছু বোঝে না। গান শোনার জিনিস শুনতে ভালো লাগে শুনবেন, না শুনলে আপনার সগীরে কবিরে নাই। তবে ওয়াজ প্রত্যেকটা কথা বুঝে নিতে হবে। কতক্ষণ ঘন্টা 2 বসে থাকলেন, লঙ্কার গানের মতো গান শুনে চলে গেলেন, কোনো ফায়দা নাই। বুঝে নিতে হবে। একটা মাসালা শুনলে আপনাকে 60 বছর নফল নামাজ ও নফল রোজার সওয়াব দেবে। ঘটনা কি? শরিয়াতে এমন এমন মাসালা আছে, যেই মাসালায় একটা মাসালা আপনার না জানা থাকার কারণে, একটা মাসালা না জানা থাকার কারণে সারা জীবনের আপনার ফরজ নামাজ নষ্ট হয়ে যাচ্ছে, ওয়াজিব নামাজ নষ্ট হয়ে যাচ্ছে, সুন্নাত নামাজ নষ্ট হয়ে যাচ্ছে। এক ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ যদি নষ্ট হয়ে যায়, না পড়লেও যে শাস্তি, আমার দিক না পড়লেও যে শাস্তি, পড়ার পরও সেই শাস্তি। নামাজ পড়া না পড়লে এক ওয়াক্তের বিনিময়ে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 80 হুকবা জাহান্নাম। 1 হুকবা সমান সমান 2 কোটি 88 লক্ষ বছর। এই 2 কোটি 88 লক্ষ বছর 1 হুকবায়, এবার তারে 80 দিয়ে গুণ দেন, 230 কোটি 40 লক্ষ বছর বের হবে। এক ওয়াক্ত নামাজ না পড়লে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পড়তে হবে। আপনার একটা নামাজ, একটা মাসালা না জানা থাকার কারণে পড়া নামাজ যদি নষ্ট হয়ে যায়, তাও আপনাকে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পড়তে হবে। ভালো করে মনে রাখবেন, লাগাতার 60 বছর নফল নামাজ, লাগাতার 60 বছর নফল রোজা, শুধু 60 বছর না, 60,000 বছর নফল নামাজ, 60,000 বছর নফল রোজাকে যদি এক পাল্লায় রাখেন, ফজরের 2 রাকাত ফরজ নামাজকে আর এক পাল্লায় রাখলে ফজরের 2 রাকাত নামাজের পাল্লা ভারী হইয়া যায়। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক
আপনাকে নফল নামাজের জিজ্ঞাসা করবে না, নফল রোজার জিজ্ঞাসা করবে না, শবে বরাতের নফল নামাজ, শবে কদরের নফল নামাজ, আরে শবে মিরাজের নফল নামাজ, কোন নফল নামাজ আর রোজা জিজ্ঞেস করবেন না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে নামাজ সম্পর্কে। তা হলো 1 নম্বরে ফরজ নামাজ। ফামান সালুহাত সালুহা সাইরু আমালিহি, যে ব্যক্তি নামাজের প্রশ্নে সুন্দর করে জবাব দিয়ে এড়াই যেতে পারবে, আল্লাহ রসুল বলেন সব আমলের জবাব সে আসান হয়ে যাবে তার জন্য। ও কোনো জায়গায় আল্লাহ পাক তাকে আটকাইবেন না। একটু বলেন না সুবহানাল্লাহ।